প্রথমবার আমার একটু ভয় লাগছিল এমন একটা লোকেশনে আসার পর। পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি মেহেন্দি আর্টিস্ট নিতা। কেমন আছো তোমরা সবাই? বুঝতেই পারছো শিয়ালদা স্টেশনের বাইরে আছি। বাস ধরে এখন আমরা যাব মানিকতলা। তো এই মানিকতলা যাওয়ার গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের কাজ রয়েছে মানিকতলাতে। এত গোল গোল ঘুরিয়েছে মানে বলার না। এক মানিকতলা বোঝাতে ওর সাথে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি, 7-8বার ফোন করছি, ফোন পর্যন্ত রিসিভ করছে না। অনেকদিন বাদে এরকম সিচুয়েশন হলো। আমি জানি না এখনও কতটা গোল গোল ঘোরাবে, দেখা যাক কী হয়। এখানে শোনা যাচ্ছে না, আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই ফার্স্ট টাইম ভিডিওতে হয়তো তোমরা আমাকে একটু হাইপার হতে দেখলে। যাই হোক, ক্লায়েন্টের হাসি মুখ দেখার পরে আমি কিন্তু আর রাগ করে থাকতেই পারি না। আর এই যে লোকেশন যেখানে যাওয়ার পরে আমার একটু ভয় হচ্ছিল, আমার মনে হচ্ছিল আদেও এখানে কোনো বাড়ি আছে বা আদেও আমি ঠিক জায়গাতে এলাম। তো পরে দেখলাম ব্রাইট ছাদ থেকে হাত নাড়ছে। আমি ভাবতেই পারিনি যে এর ওপরে কোনো বাড়ি হতে পারে, কারণ যে গলিতে আমরা ঢুকেছিলাম তো পরপর সব পার্টসেরই দোকান, এরকম বাইকের ভাঙাচোরা এরকমই, মানে যতদূর চোখ যাচ্ছে সেমই দেখতে পাচ্ছি। লোকেশনে এসে পৌঁছিয়েছি সবেমাত্র। 1 ঘন্টা ধরে ঘুরেছি, হাঁপিয়ে গেছি রীতিমতো। আজকে সিরিয়াসলি ভীষণ রেগে গেছিলাম, কারণ উনি লোকেশনটা বোঝাতেই পারছিলেন না। আর আমাকে লাইভ লোকেশন দেওয়া হয়েছে যে জায়গায়, সেখান থেকে একটু ভেতরে। অনেক কষ্টে এই লোকেশনে আজকে এসেছি। নর্মাল একটা কথা যে শিয়ালদা স্টেশন থেকে আপনি মানিকতলাতে আসুন, ওখান থেকে আমাদেরকেও গিয়ে নিয়ে আসবে। এমন এমন নাম বলছে যে কেউ চিনতেই পারছে না। তো যাই হোক, সে কথা বলে আর লাভ নেই। কাজ শুরু করি, দেখি কাজটা কি হয় আজকে। আর লোকেশনে পৌঁছানোর পরে যা হয় আবারও সেম। যাওয়ার পরে গিয়ে দেখি ব্রাইড রেডি নেই। অলরেডি আমি এতটা লেটে এসে যদি দেখতাম ব্রাইড রেডি তাহলে ভালো লাগতো। বাট আমাদের কোন প্রিপারেশন হয়ে গেছে, আমরা ওয়েট করছি, তারপরেও ব্রাইড আসতে অনেকটা দেরি করে ফেলেছে। তো অনেকবার ডাকাডাকির পরে ম্যাডামকে পাওয়া গেল। তো এই আমাদের ব্রাইড। খুব তাড়াহুড়োতে ছিলাম, বাড়িও ফিরতে হতো, তো মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি। এর মধ্যে আর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন আমাদের ব্রাইড। সেটা হচ্ছে মেহেন্দি পরার পরে মনে পড়েছে অলমোস্ট ব্যাক সাইড কমপ্লিট, তখন ওনার মাথায় এসে, ওনার তো বিয়ের দিন রেজিস্ট্রি, তো প্রত্যেকটা ব্রাইড আমাদেরকে বলে দেয় আমরা বাঁ হাতের থাম ফিঙ্গারটা ছেড়ে দিই, কারণ আঙুলের ছাপটা বসে না হলে। তো উনি তো প্যানিক করতে শুরু করলো। আমি ফার্স্টেই বললাম যে তুলে দিলেও উপায় হবে না, কালার অলরেডি চলে আসবে। আমি জানি না এরপর ওনার রেজিস্ট্রিতে প্রবলেম হবে বা কি। যাই হোক, এটা ফাইনাল লুক। কেমন লাগলো